কিছুই নাকি ওই দৌড়ে সব বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনায় কিন্তু প্রায় এখন পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 200 জনের অধিক আহত হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তারপরই আজ সকালে কিন্তু উপধানমন্ত্রী কিন্তু আসলে করছে সর্বোচ্চ পুলিশি অবস্থান দেয়। মানে স্কুল অ্যান্ড কলেজের সামনের প্রধান যে গেটটি রয়েছে সেই গেটের সামনে যে গোল চত্বর, আমিও যে আমাদের একজন বড় আপু আছে, ওর চাচাতো বোন এখানে পড়তো, ও এখনো নিজের বোনের লাশ এখনো পায়নি, মানে ও বেঁচে আছে কিনা এখন অবধি ও সেটা জানে না। অথচ কর্তৃপক্ষ বলছে মাত্র 29 জন মারা গেছে। ওরা নিজেরা দেখেছে, এখানে যে স্টুডেন্টরা আছে আমাদের ব্যাচমেট, আমাদের পরিচিত, তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছি, এখানে অনেক মারা গেছে, অ্যারাউন্ড 200+ স্টুডেন্ট মারা গেছে। এখন শুনি যে 300 জন মারা গেছে, অথচ এখনো নিউজে বলতেছে মাত্র 29 জন মারা গেছে। এটা কেমন কথা? আবারই তো এখানে ক্ষতি, কেউ আত্মীয় আসবে, গার্জিয়ান আসবে, দেখবার জন্য আসবে, ভিতরে কি অবস্থা, কালকে কেউ আসবার পারছে না, আজকে দেশগ্রাম থেকে অনেকে আসবে দেখবে। এই যে গার্জিয়ান সবাই দিয়ে রাখছে গেটতালা, এখান দিয়েও গেটতালা, ওইখান দিয়েও আপনার মনে করেন যে মানুষ যাইবার পারে না। তো এরকম হইলে তো আমাদের দেশ চলবে না। সঠিক তথ্য দিলে আমরা রাজপথ থেকে আমরা চলে যেতাম, কিন্তু সঠিক তথ্য দিচ্ছে না। আমরা চাই যে সরকার আমাদের পাশে থেকে রাজনৈতিক প্রসারকে যেন মানে বিলম্বিত না করে, মানে রাজনৈতিক প্রসারকে যেন ভিতরের দিকে না টেনে, যেন এই জিনিসটা সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে সবার পাবলিকলি মানে পোস্ট করতে পারে, বলতে পারে যে এতজন মারা গেছে। ধারণা তো আমরা ধারণা করছি, আমাদের ধারণা বলতে আমরা 150+ ধারণা করছি মারা গেছে। সেনাবাহিনী কালকে খুব বাজে বিহেভ করছে আমাদের সাথে, ইনফ্যাক্ট স্যারদেরও মারা হয়েছে সেনাবাহিনীর তরফ থেকে। তাহলে অবশ্যই এটা রাজনৈতিক মানে ইয়ে থেকে, চাপ থেকে এই কাজটা সংগঠিত হয়েছে, তাই না? ঢুকতে দিচ্ছে না। এখন চাইলে আমরা ঢুকতে পারবো, হ্যাঁ, কিন্তু আমরা তো ঢুকবো না। যা কাজ করার কালকে রাতেই করে নিচ্ছে। এখন সুষ্ঠুভাবে, আচ্ছা ঠিক আছে, ওটাও বাদ, এখন সুষ্ঠুভাবে সঠিক তদন্তের ভাবে জিনিসটা ইয়ে করুক, সবার সামনে পাবলিশ করুক।